এটা খুব সামান্য, এগুলো ইগোর লড়াই, অহমিকার লড়াই। দিদি বড় না দাদা রাজ্যপাল বড়, রাজ্যপাল বড় না রাজ্য বড়, উভয় একটা সমঝোতা করলে এখনই মিটে যায়। এটা উভয়ের মধ্যে অহমিকার লড়াই, ক্ল্যাশ অফ ইগো, আর কিছু না। রাজ্যপাল বলছে আমি তোমার থেকে বড়, রাজ্য বলছে আমি তোমার থেকে বড়, হাম কিসি সে কম নাই। এ তু মাই চলছে। আর দুজন বিধায়ককে আমরা দেখছি তারা সেখানটায় তাদের দাবিতে অবস্থান করছে। আমি যেটুকু জানি যে একজন জনপ্রতিনিধির স্থান হয় লোকসভা হলে স্পিকার লোকসভা, রাজ্যসভা হলে চেয়ারম্যান রাজ্যসভা, ভাইস চেয়ারম্যান রাজ্যসভা, আর যদি বিধানসভা হয় তাহলে সেখানটায় স্পিকার বিধানসভা। তার মধ্যে কখনো উপনির্বাচন কখনো নির্বাচনের হয়তো তারতম্য থাকতে পারে, কিন্তু এগুলো এমন কিছু নয় যে এটা কোনো বড় সমস্যা বলে পরিগণিত হতে পারে। এটা কোনো সমস্যাই নয়, এটা একটা সাধারণ সমস্যা, সেটাকে জটিল করা হচ্ছে। এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায় তাই নিয়ে খবর হচ্ছে। যারা অবস্থান করছে তারাও প্রতিদিন কিছু না করে টিভির চেহারায় চলে আসছে, আর যারা তাদের শপথ করতে দিচ্ছে না তারাও প্রতিদিন খবরে চলে আসছে। তো বাংলায় খবরই খবর, বাকি সব বেখবর, শুধু তৃণমূল আর রাজ্যপালের খবর, বাকি সব বেখবর। এ বাংলায় বর্ষা, এ বাংলার বন্যা, এ বাংলার জলসংকট, এ বাংলার পানি জলের সংকট, এ বাংলার রুটি রুজি সব বেখবর। একটাই খবর, দিদি কী করছে, দিদি দলের লোকরা কোথায় সন্ত্রাস করছে, রাজ্যপাল কী করছে, এই নিয়েই আমরা ব্যস্ত হয়ে আছি। বাকি সমস্যা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, চিন্তা নেই।